হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সেদিনকে আকাশটা এত সুন্দর ছিল না, দেখে মনে হচ্ছিলো যেন পুজো চলে এসেছে। আর সত্যিই তো, পুজো তো একদমই কাছে চলে এসেছে, তাই জন্য এত সুন্দর আকাশ হয়ে গেছে। দিনটা ছিল হচ্ছে শুক্রবার। সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে, যেহেতু অভিক বেরাচ্ছিল তাই জন্য অভিককে বলেছিলাম যে এটা আমাকে বাজারে ছেড়ে দিয়ে আসো। ও ছেড়ে দিয়ে এসেছিলো, আর মাছ বাজারও আমাকে করে দিয়েছিল সেদিনকে। শুধু সবজি বাজারটা আমি করেছি, একটু আলু, শাক, লঙ্কা, একটু ঝিঙে এইসব কিনেছিলাম সেদিনকে। এসেই আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে একটু ছাতু খেয়েছি, ডিম সিদ্ধ আর একটু খেজুর নিয়েছিলাম। আর সেদিনকে রান্নাবান্না সেরকম একটা ছিল না, তাই জন্য ডিপ ক্লিন করার সুযোগটা পেয়েছি। আসলে সুযোগ না আমি পাই না, সুযোগ পেলে আর হাতছাড়া করি না। ছোটোবেলা থেকে জেনে এসেছি শনিবার, বৃহস্পতিবার আর মঙ্গলবার নাকি ঝোল ঝাড়তে নেই। আর সেদিনকে শুক্রবারও ছিল, তাই কোনো অসুবিধাও ছিল না। আর আমার কি হয় জানো তো, যেদিন ভাবি ফাঁকা আছি আর সেদিনই আমার মঙ্গলবার, নাহলে শনিবার, নাহলে বৃহস্পতিবার, এরকম কিছু একটা পড়ে। তাই জন্য আমি ঘরে ভালো করে ঝুল ঝাড়তেও পারি না। আসলে কি বলতো, আমি এই নিয়মগুলো মানতে ভালোবাসি, আর আমার ভালোও লাগে নিয়মগুলো মানতে, তাই জন্য আমার সেরকম একটা অসুবিধা হয় না। আর সেদিনকে আমি এই সামনের ঘরটাই ঝুলটা ঝেড়েছি, কারণ ওইটুকুনি সময় ছিল আমার হাতে, সেই জন্যেই। আর আমি যখনই এরকম ডিপ ক্লিন করি তখন না একটা চাদর পেতে নিই, যে চাদরটা আমি কাচতে দিই সেই চাদরটাই পাতি, তাহলে আমার কাজের খুব সুবিধা হয়। আর ঝুল ঝাড়ার মাঝামাঝি সময় আমার মনে পড়ছে যে আমি মাথায় নাকে কিচ্ছু দিইনি, যখন পাখা ঝাড়ছি তখন আমার মনে পড়েছে। আসলে আমি বেঁচে গেছি একদিকে যে আমার ডাস্ট অ্যালার্জি নেই। একদিনে আমি সব ঘর আবার ক্লিন করতে পারি না, আমার খুব কষ্ট হয়ে যায়। তাই জন্য ভাবছি রোববার দিন দেখে, নাহলে সোমবার দিন আমি এই ঘরটা পরিষ্কার করে নেব। আর এই ঘরে এসে দেখেছিলাম যে এই ঘরের বিছনাটার অবস্থা খুব খারাপ, তাই জন্য পরিষ্কার করে দিয়ে তারপর স্নানে গেছিলাম। আর সেদিনকে তো শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু তো করতেই হয় ক্লিন করলেই। তো তারপরে পুজো করতে গেছিলাম। পুজো টুজো করে এসে ওই যে দেখতে পাচ্ছ পাশের কর্নারে যে আলনাটা রয়েছে, সেই আলনাটা পুরো ক্লিন করেছিলাম। ওই আলনাটার অবস্থাও একদম খিচুড়ি হয়েছিল, তাই জন্য ওর ডেলি ওয়্যারের জামাগুলো এক সাইডে রেখেছিলাম, আর আমার আর মাম্মামের নাইটিগুলো একদিকে রেখেছিলাম। জানো তো, আমি না বিয়ের আগে একদম নাইটি পরতে পছন্দ করতাম না। এই বিয়ের পর যে কী হলো, নাইটি আমি এখন আর ছাড়তে পারি না। দিনে একবার হলেও আমাকে এখন নাইটি পরতে হয়। আর আগে তো সবসময় নাইটি পরতাম, এখন যেহেতু একটু ভিডিও করছি তাই জন্য নাইটিটাকে একটু অ্যাভয়েড করছি। আর এই যে বরের পকেটে হাত দেওয়া, তো এটা বউদের ধর্ম, এটা কিচ্ছু করার নেই। কিন্তু আমার বরের পকেট থেকে এই খুচরো টাকাই বেরায়, আবার এক এক সময় তো 10 টাকার নোট বেরায়, সেটা নিয়েই খুশি হই। এই অনলাইন হই আমাদের হয়েছে মুশকিল, পকেটে মোটে টাকা পাই না। কি আর বলবো তোমাদের দুঃখের কথা। তো যাই হোক, এইটা হচ্ছে আমার শুক্রবারের মর্নিং স্টোরি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আজকের মতন টাটা।